তবে কেউ গুপ্তভাবে নেতৃত্ব দেয়নি। আমরা যারা দিয়েছি ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, আমরা যারা নেতৃত্ব দিয়েছি তারা প্রকাশ্যে নেতৃত্ব দিয়েছি এই জুলাই আন্দোলনে, এবং জানি আমাদের ক্ষতি হবে, জানি আমাদের আয়না ঘরে রাখা হবে। সৃষ্টিকর্তার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরা সবাই বেঁচে এখানে একসাথে হতে পেরেছি। জুলাই আমাদেরকে এক জায়গায় করতে পেরেছে। বন্ধুগণ, আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় কিভাবে যারা সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছিল তাদেরকে মাইনাস করা হয়েছিল। এই যে জাগ্রত জুলাই ফোরামের আহ্বায়ক আমাদের আল্লাহ জীবন ভাই এবং সদস্য সচিব অলিউল্লাহ, খুব সম্ভবত চিকিৎসা বিজ্ঞান মনে হয় ভুল হয়েছিল বলেই জীবন ভাই আজকে সোজা হয়ে হাঁটতে পারে, না হলে ওনাকেও পঙ্গুত্ব বরণ করা লাগবে। সদস্য সচিব অলিউল্লাহ, তার হাতে 105টা স্প্রিন্টার, তাকে সব জায়গা থেকে মাইনাস করা হয়েছে। তাহলে কি হয়েছে? আমরা যারা প্রকৃতভাবে জুলাই আন্দোলনের সম্মুখ সারি থেকে নেতৃত্ব দিয়েছি তাদেরকে পদে পদে লাঞ্ছিত করেছে, তাদেরকে পদে পদে প্রত্যেকটা জায়গা থেকে মাইনাস করা হয়েছে, এবং সেটা করা হয়েছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের আমলের ইন্টারিম গভর্নমেন্টের সময় সেটা করা হয়েছে। তারা আমাদেরকে মাইনাস করেছে। জুলাই যারা আহত হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবারের খোঁজ খবর না নিয়ে তারা ব্যস্ত ছিল একটা কতিপয় চিলড্রেন পার্টিকে সুবিধা দেওয়ার জন্য। তারা তাদেরকে সেই সুবিধা দিয়েছে, তারা একটা রাজনৈতিক দল খুলেছে। তাদের তো ভাই যার সন্তান শহীদ হয়েছে তার পরিবারের দিকে তাকানোর সময় নাই। যে আহত হয়েছে তার চিকিৎসার ব্যবস্থা করবে, তাকে বাইরে পাঠাবে, এরকম পরিস্থিতি বা এরকম চিন্তা তাদের মাথায় ছিল না। তাদের মাথায় শুধু ছিল যে তারা গোছাইবে, একটা দল গোছাইবে, তারা ক্ষমতার পাঠ হইতে চায়। বন্ধুগণ, আমরা অনেককে দেখেছি যারা 5 তারিখে শাহবাগে একটা ওই পতাকা নিয়ে ছবি তুলে তারা সংরক্ষিত আসনেও এমপি হয়েছে। এদের থেকে আমাদের নাকি জুলাই শিখতে হবে। আমরা যদি জুলাইয়ের কথা বলি ওইটাই হচ্ছে ইতিহাস, আর আপনারা আমাদেরকে আসেন জুলাই শিখাইতে।